আচ্ছা, এখন দেখো এই এ ক্যাপের একটা বৈশিষ্ট্য আছে। এ ক্যাপ মানে কি একক ভেক্টর না, এটা হলো সেই ভেক্টরের মান, আর এইটা হলো একক ভেক্টর। তাহলে একটা ভেক্টর আমরা কখন পাই? মান এবং দিক একই সাথে যখন পাই। তাহলে এইটা হলো মান, তাহলে এটা কি রিপ্রেজেন্ট করতে পারে? মেইনলি একক ভেক্টর রিপ্রেজেন্ট করে এর দিক। বুঝছো? মেইনলি একক ভেক্টর রিপ্রেজেন্ট কি করে? যে কোনো একটা ভেক্টরের দিক, কারণ বুঝতেইছো এর মান তো এক, সব সময় একক ভেক্টরের মান কত হবে? এক। তাহলে এর মেইন তাৎপর্য কোথায়? একক ভেক্টর দ্বারা যে কোনো ভেক্টরের দিক পাওয়া যায়। সেদিন কিন্তু দেখাইছিলাম, ধরো এ হলো একটা ভেক্টর, তাহলে এক একক, বাট একক ভেক্টর কি হয়? এক একক, বাট দিকটা কোন দিকে হয়? মূল ভেক্টরের দিকে। তাহলে এই যে একক ভেক্টর, এটার মেইন তাৎপর্য কোথায়? এ দিক প্রকাশ করে, যে কোনো ভেক্টরের দিক প্রকাশ করে। কথা কি বুঝছো? আচ্ছা, ধরো তোমাকে বলা হলো কোনো একজন ব্যক্তি পূর্ব দিক বরাবর 2 কিলোমিটার পথ অতিক্রম করছে। তাহলে পূর্ব দিক বরাবর কত কিলোমিটার পথ অতিক্রম করছে? 2 কিলোমিটার। তাহলে আমি ধরে নিলাম এতটুকু হলো 2 কিলোমিটার। এখন এটাকে আমি প্রকাশ করব কিভাবে? সব সময় কি আমরা এভাবে প্রকাশ করব যে 2 কিলোমিটার পূর্ব দিকে গেছে? সবসময় এভাবে প্রকাশ করব? সবসময় এভাবে। এটার তাহলে ভেক্টর প্রকাশের কি রূপ হবে? দেখো, এইটা কি এক্স অক্ষের দিকে না? এক্স অক্ষের দিকে। তো এক্স অক্ষের দিকে একক ভেক্টরকে বলা হয় আই ক্যাপ। ধরো তিনটা অক্ষ হয় না? তিনটা অক্ষ হয়, এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, আর তোমরা জেড অক্ষের নাম কি শুনছো? জেড অক্ষ হলো, দেখো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, জেড অক্ষ হলো এই অক্ষ। হ্যাঁ, একেবারে উপরে থাকে। তো এটা কি এইভাবে আঁকানো সম্ভব? এটাকে কি করে দেওয়া হয়? এই দিক বরাবর দিয়ে দেওয়া হয়। তাহলে এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো জেড অক্ষ। আবারও বোঝাই, এটা হলো দ্বিমাত্রিক অক্ষ। এই যে বোর্ডটা দেখতেছো না, এটা হলো দ্বিমাত্রিক অক্ষ, দৈর্ঘ্য প্রস্থ আছে। তাহলে এই দ্বিমাত্রিক অক্ষে আমরা ত্রিমাত্রিক কোনো বিষয় আঁকাইতে পারি না। হ্যাঁ, কোনক, হ্যাঁ কোনকের ক্ষেত্রে এভাবে বলা যায়। বুঝছো? কোনকের কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একইভাবে আছে না? হ্যাঁ, পিরামিডের মতো। তো এইটা দেখো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। এখন কথা হলো জেড অক্ষ এই দুইটা অক্ষের উপরে লম্ব, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপরে লম্ব। তার মানে কি দেখো তো এইরকম না? এক্স অক্ষের সাথেও লম্ব, ওয়াই অক্ষের সাথেও লম্ব। বাট এটা আমি আঁকাবো কেমনে? এই জন্য কি করা হয়, এটাকে পিছনে বর্ধিত করে দেখানো হয় যে এটা জেড অক্ষ। বুঝছো? আচ্ছা, এখন পূর্ব দিকে 2 কিলোমিটার, এটা কি সব সময় এভাবে আমাদের বলা যাবে? বলা যাবে না। তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা কি বলি? আই ক্যাপ। এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে বলা হয় আই ক্যাপ। তাহলে দেখো তো দিকটা পেয়ে গেলাম না আমরা? দিকটা পেয়ে গেলাম, এই ভেক্টরের দিকটা পেয়ে গেলাম আই ক্যাপ। মান কত? 2 না? মান হলো 2। তাহলে এই যে পূর্ব দিকে 2 কিলোমিটার, এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারবো? 2i দ্বারা। পূর্ব দিকে 2 কিলোমিটার, এটাকে আমরা প্রকাশ করতে পারবো 2i ক্যাপ দ্বারা, তাই না? এইভাবে প্রকাশ করতে পারবো 2i ক্যাপ বা 2i দ্বারা প্রকাশ করা যায়। বুঝছো? যদি বলা হতো উত্তর দিকে 3 কিলোমিটার, ধরো উত্তর দিকে এতটুকু হলো 3 কিলোমিটার, তাহলে উত্তর দিক দেখো তো কোন দিকে? ওয়াই অক্ষ বরাবর না? ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে কি বলছি? এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে, এবং জেড অক্ষ বরাবর হয় কে ক্যাপ। তাহলে উত্তর দিকে 3 কিলোমিটার, উত্তর দিকে একক ভেক্টর কত? জে ক্যাপ, মান হলো 3। তাহলে কত হবে ভেক্টরটা? 3 জে ক্যাপ। যদি বলা হতো দক্ষিণ দিকে 3 কিলোমিটার, তাইলে কি হইতো? -3 জে ক্যাপ, কারণ নিচের দিকে না। যদি বলা হতো পশ্চিম দিকে 2 কিলোমিটার, তাইলে কি বলতাম আমরা? -2 আই ক্যাপ। কথা কি বুঝছো? তাহলে এইটাকে বলা হয় মাত্রা, অর্থাৎ কোনো
দিককে আমরা কিভাবে একক ভেক্টরের সাহায্যে প্রকাশ করব? তাহলে এইভাবে আমাদের প্রকাশ করতে হয়। তাহলে আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর বলতে আমরা কি বুঝতেছি? এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর যেই একক ভেক্টর আমরা কল্পনা করি সেইটাকে কি বলা হয়? আয়ত একক ভেক্টর। তাহলে লিখে নাও এটা একটু। দেখো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ ও জেড অক্ষ বরাবর এক্স অক্ষ, ওয়াই অক্ষ ও জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর কল্পনা করা হয়, এক্স অক্ষ, ওয়াই অক্ষ ও জেড অক্ষ বরাবর বরাবর যে একক ভেক্টর কল্পনা করা হয়, একক ভেক্টর কল্পনা করা হয় তাকে আয়ত একক ভেক্টর বলে। আয়ত একক ভেক্টর বলে। তাহলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ ও জেড অক্ষ বরাবর যে ভেক্টর কল্পনা, যে একক ভেক্টর কল্পনা করা হয়, তাহলে চিত্রটা একটু আঁকায় নাও। এইটাকে বলছি আমরা এক্স অক্ষ, এইটাকে বলছি আমরা ওয়াই অক্ষ। আর এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপরে যেটা লম্ব কিভাবে থাকে? এইভাবে থাকে। এখন এটা কি আঁকানো সম্ভব? আঁকানো তো সম্ভব নাই, তো এর জন্য আমরা এটাকে এইদিকে আঁকাই। তাহলে এক্স অক্ষ বরাবর কাজ করবে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ এবং জেড অক্ষ বরাবর কে ক্যাপ। বুঝছো? দেখো, এটা খুব ভালোভাবে বোঝা যায়। এই যে আয়ত একক ভেক্টরের এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ খুব ভালোভাবে বোঝা যাবে দেয়ালের কোণা দিয়ে। দেখো, ধরো সাপোজ এইটাকে আমরা এক্স অক্ষ ধরে নিলাম, এই যে এই অক্ষটা দেখতেছো না, এটাকে আমরা এক্স অক্ষ ধরে নিলাম, এইটাকে আমরা কি ধরে নিলাম? ওয়াই অক্ষ ধরে নিলাম। দেখো তো, এই দুইটার মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি না? তাহলে এই অক্ষটা কোনটা হবে? জেড অক্ষ। বুঝছো? দেখো, দুইটার সাথেই কিন্তু এটা লম্ব, এটা হবে জেড অক্ষ। খুব ভালোভাবে দেয়ালের কোণা দিয়ে এটা মনে রাখা যায়। কোনটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা দেখো, এটা হলো ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আয়ত একক ভেক্টর আমরা যে বলতেছি, এটা কিভাবে বলতেছি দেখো। এখানে কি আমরা এইরকম বিষয় আঁকাইতে পারছি? তোমার দেয়ালের কোণা কি এভাবে আঁকানো গেছে? আঁকানো যায় না। এটা দেখো, দেখাইতে হয় কিভাবে। এটা সামনেও আসতো, যদিও যেহেতু এখন বলছো, এখন একটু দেখাই দিই। এই যে এখন দেখো, এই বাহুকে আমরা বর্ধিত করলাম উপরের দিকে, এই বাহুকে সামনের দিকে বর্ধিত করলাম, এই বাহুকে আমরা এই দিকে পিছনের দিকে বর্ধিত করলাম, বর্ধিত করলাম না? এখন দেখো তো, এই যে এটা একটা ঘনক ধরতে পারো, তো ঘনকের প্রত্যেকটা তল, এই যে এই তল, ওই তল, উপরের তল বা এই তল, ঘনবস্তু ধরতে পারো। ঘনবস্তুর প্রত্যেকটা তলের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ কি আলাদা আলাদা হয় না? এ আলাদা হয়, বি আলাদা হয়। ঘনকের ক্ষেত্রে সেম হয়, বাট ঘনবস্তুর ক্ষেত্রে কি হয়? আলাদা আলাদা হয়। তো দেখো তো, প্রত্যেকটা তল কি এক একটা আয়তনা। এখন তুমি এইটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ এবং এটা জেড অক্ষ ধরতেছো, তাহলে এই দিক বরাবর যখন তুমি ঘনবস্তু নিয়ে আলোচনা করতেছো, এই দিক বরাবর একক ভেক্টরটা কত হবে? এক্স অক্ষ বরাবর আই ক্যাপ দ্বারাই প্রকাশ করতে পারো। উপরের দিকে ওয়াই অক্ষ বরাবর কোনটা ধরবা? জে ক্যাপ। এই যে দেখো, জেড অক্ষ বরাবর কোনটা ধরবা? কে ক্যাপ। দেখো তো, এইটা কি আমরা একটা আয়ত বস্তুর ভিতরে করতেছি না? এই জন্য নাম দেওয়া হয়েছে এটাকে আয়ত একক ভেক্টর। এটাকে আমরা আলাদাভাবে দেখাই না, শুধুমাত্র আয়ত একক ভেক্টরটা জাস্ট বলে দেই যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর কাজ করে তাকে বলা হচ্ছে আয়ত একক ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা, এখন লেখো অবস্থান ভেক্টর। এগুলো আস্তে আস্তে সবগুলাই ক্লিয়ার হয়ে যাবে। অবস্থান ভেক্টর,
অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর দেখো, দেখো তো এখানে আমরা তিনটা অক্ষ আঁকাইছি না, এটা একটা ঘনবস্তুর ভিতরে তিনটা অক্ষ আমরা আঁকাইছি। একটা হলো এক্স অক্ষ, একটা হলো ওয়াই অক্ষ, আর একটা হলো জেড অক্ষ। আচ্ছা, এখন দেখো এই যে এটা কি মূল বিন্দু না? দেখো তো এটা হলো মূল বিন্দু, আর এগুলো বিভিন্ন পয়েন্ট, বিভিন্ন পয়েন্ট। ভালোভাবে খেয়াল করো, যেহেতু এটা ত্রিমাত্রিক বস্তু, একটু ভালোভাবে খেয়াল করতে হবে। মানে এইটা করার সময় তোমার ইমাজিনেশন থাকতে হবে খুব ভালো, বুঝছো? ভালো ইমাজিনেশন নিয়ে এটা কল্পনা করতে হবে। দেখো আমি ধরে নিলাম এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব এক্স, যেহেতু এক্স অক্ষ বরাবর এতটুকু আমরা কি ধরে নিব? এক্স ধরে নিব, এক্স একক। এগুলোর নাম দিতে পারো, ও এ, ধরলাম বি, সি, ডি, ই, এফ, জি। তাহলে দেখো ও এ, এক্স অক্ষ বরাবর আমরা এই কত একক ধরলাম? এটাকে এক্স একক ধরলাম। দেখো তো এ বি কোন অক্ষ বরাবর গেছে? ওয়াই অক্ষ বরাবর না? ওয়াই অক্ষ বরাবর গেছে না? তাহলে এ বি কে আমরা ধরলাম ওয়াই। আর এই যে দেখো ও এফ, এটা কোন অক্ষ বরাবর আসছে? জেড অক্ষ বরাবর না? এটাকে আমরা ধরে নিলাম জেড। আচ্ছা, জেড ধরে নিলাম। আচ্ছা, এখন কথা হলো দেখো এই যে যদি বলি আমি এর স্থানাঙ্কটা কত হবে? এর স্থানাঙ্ক কত হবে? এখানে কিন্তু তিনটা স্থানাঙ্ক ব্যবস্থা, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ আছে। তার মানে যে কোনো একটা পয়েন্টের তুমি তিনটা আলাদা আলাদা বিন্দু পাবে, এক্স এর জন্য কত, ওয়াই এর জন্য কত, জেড এর জন্য কত। দেখো তো এটা এক্স অক্ষের উপরে না, তাহলে এর মান হলো এক্স। ওয়াই অক্ষ বরাবর কি এই বিন্দুটা কি ওয়াই অক্ষ বরাবর কোনো অংশ আছে? নাই, তাহলে জিরো। জেড অক্ষ বরাবর কোনো অংশ আছে? নাই, জিরো। এই বিন্দুর স্থানাঙ্ক হলো এইটা। তোর বিন্দুর স্থানাঙ্কগুলো আগে নির্ণয় করা। দেখো এই বিন্দুর স্থানাঙ্কটা কত দেখি বলতে পারবা? হ্যাঁ, দেখো জেড এর উপরে এটা, তাহলে এক্স বরাবরও যায় নাই, ওয়াই বরাবরও যায় নাই, আসছে শুধুমাত্র জেড বরাবর। তাহলে 0,0, জেড। আচ্ছা, এখন এই বি বিন্দুর ক্ষেত্রে চিন্তা করো তো, বি বিন্দুর স্থানাঙ্কটা কত দেখি বলো? হ্যাঁ দেখো বি বিন্দুতে এক্স বরাবর এক্স দূরত্ব গেছো, আবার ওয়াই অক্ষ বরাবর ওয়াই দূরত্ব গেছো না? বাট জেড এর দিকে কি আসছো? জেড এর দিকে তো আসা হয় নাই। তার মানে কি হবে এটা? এক্স কমা ওয়াই কমা জিরো। খুবই সুন্দর। আচ্ছা, এখন তোমাকে যদি বলা হয় এই জি বিন্দুর স্থানাঙ্কটা কত হবে? হ্যাঁ, জি বিন্দুর স্থানাঙ্কটা। ওয়াই কি গেছি এখানে আমরা? দেখো তো এখানে এক্স দূরত্ব গেছি, আর জেড অক্ষ বরাবর এই যে দেখো জেড অক্ষ বরাবর আমরা কতটুকু আসবো? এই এই জেড আর এই জেড কি সমান্তরাল হবে না? এইটা আর এটা কিন্তু সমান্তরাল হবে। তার মানে এতটুকু আমরা আসছি জেড, এতটুকু গেছি এক্স। ওয়াই অক্ষ বরাবর কি কোনো দূরত্ব অতিক্রম করছি? এক্স কমা জিরো কমা জেড, এক্স কমা জিরো কমা জেড। আচ্ছা, আমাকে বলো তো এই ডি বিন্দুর স্থানাঙ্কটা কত হবে? ডি বিন্দুর স্থানাঙ্কটা কত হবে? ডি বিন্দুর স্থানাঙ্কটা কত হবে দেখি, চিন্তা করে বলবা। ডি বিন্দুর স্থানাঙ্কটা কত হবে?
একটু চিন্তা করো তাহলেই হবে। এখানে তো খুব সুন্দরভাবে বললা বি বিন্দুতে এতটুকু গেছো এক্স, এতটুকু গেছো ওয়াই, আর এতটুকু তো তুমি জেড অক্ষ বরাবর আসোই নাই, তার মানে 0। এইখানে দেখো তো তুমি জেড অক্ষ বরাবর আসছো কিনা সেই কথা বলো। আসছো, কিন্তু জেড অক্ষ কোন দিকে? এইদিকে না? তাহলে তুমি বিডি তে জেড অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করছো। দেখো কিভাবে, এই ডি বিন্দু মানে কি, প্রথমে ও এ বরাবর গেছো এক্স একক, তারপরে এবি বরাবর গেছো ওয়াই একক, তারপরে বিডি বরাবর দেখো তো এইটা এবং এইটা হবে সমান্তরাল, তাহলে বিডি বরাবর কত একক আসছো তুমি? জেড একক আসবা। তাহলে এতটুকু হবে জেড। তাহলে এই যে ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এক্স কমা ওয়াই কমা জেড। বুঝছো? এই ডি বিন্দু হবে এক্স কমা ওয়াই কমা জেড, এক্স কমা ওয়াই কমা জেড। দেখো এটাকে কিভাবে বোঝানো যায়, ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তো কোনো একটা বিন্দু সাপোজ এই বিন্দুতে আছে, এই বিন্দুতে থাকা মানে উপরে আছে, উপরে থাকা মানে কি, এতটুকু এক্স যাবা, উপরে যাবা ওয়াই, আবার এইখান থেকে এতটুকু আসবা জেড। কথা কি বুঝছো? কারণ জেড অক্ষ কিভাবে থাকে? এইভাবে থাকে না, তার লম্বভাবে থাকে। তাহলে ধরো বিন্দুটা এইখানে আছে, উপরে আছে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এই জন্য দেখানো যায় না, এইখানে আছে, তার মানে এতটুকু যাবা এক্স, উপরে যাবা ওয়াই, দেন আবার এতটুকু আসবা জেড। এই বিন্দুটা হলো সেই রকম একটা বিন্দু। এই যে এক্স গেলা ওয়াই গেলা, আবার উপরে চলে আসছো, দেখো উপরে চলে আসছো জেড। কথা কি বুঝছো? আচ্ছা, এখন এইখানে যদি আমি একটা ভেক্টর আঁকাই, এখানে যদি আমি একটা ভেক্টর আঁকাই, তাহলে সেটা কি হবে? ওডি ভেক্টর না? ওডি ভেক্টর, দেখো তো ও থেকে ডি এর দিকে ওডি ভেক্টর। তাহলে ওডি ভেক্টরকে কিভাবে লেখা যাবে? যদি ভেক্টর রূপে প্রকাশ করি, এগুলো কিন্তু আমরা স্থানাঙ্ক লিখলাম। যেমন যদি ও এ ভেক্টরকে লিখি, তাহলে এটা হবে এক্স আই হ্যাট বা আই ক্যাপ, কারণ এক্স বরাবর গেছো, এর মান কত? এক্স। এখন কথা হলো তুমি গেছো কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর না? এক্স অক্ষের জন্য আয়ত একক ভেক্টর কোনটা? আই ক্যাপ না? তাহলে ও এ এটার ভেক্টর কি হবে? এক্স আই ক্যাপ। তাহলে এ বি যদি বলি, তাহলে সেটা কি হবে? দেখো বি বিন্দুর কথা যদি বলো, তাহলে সেটা ভেক্টর রূপে কিভাবে প্রকাশ করব? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। ধরো এইখানে গেছে, তার মানে এতটুকু কি এক্স বরাবর গেছে এক্স, এতটুকু গেছে ওয়াই। তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি? এক্স আই ক্যাপ না? ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কি? ওয়াই জে ক্যাপ না? তাহলে ভেক্টরটা কি হবে? যদি আমি এখান থেকে একটা ভেক্টর আঁকাই, তাহলে সেটা কি হবে? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ না? এখন আমি তোমাকে বলতেছি এই ডি বিন্দুটা ভেক্টর ফর্ম কি হবে? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। ওয়াই কি হয়? জে ক্যাপ হয় না? এই যে এক্স অক্ষ বরাবর এক্স আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর ওয়াই জে ক্যাপ, আবার দেখো জেড অক্ষ বরাবর চলে আসছে, সেটা কি হবে? জেড কে ক্যাপ। হ্যাঁ, তাহলে এই যে দেখো ওডি ভেক্টর, ওডি ভেক্টর সমান সমান হবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এটা হবে ওডি ভেক্টর। তো এই ওডি ভেক্টরকে সাধারণত অবস্থান ভেক্টরকে আর দ্বারাও প্রকাশ করা হয়। কি দ্বারা? আর দ্বারাও প্রকাশ করা হয়। হ্যাঁ, ওডি হলো অবস্থান ভেক্টর। তাহলে দেখো তো অবস্থান ভেক্টরের যদি আমি সংজ্ঞা দেই, তাহলে কি হবে? দেখো মূল বিন্দুর সাপেক্ষে এই ভেক্টরটা আঁকাইছি না, এটা হলো মূল বিন্দু। মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুকে যদি আমি আয়ত একক ভেক্টরের মাধ্যমে প্রকাশ করি, তাহলে সেটাই কি অবস্থান ভেক্টর হচ্ছে না? বা মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে কি বলা হবে? অবস্থান ভেক্টর না? এটা হলো মূল বিন্দু। মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতেছি, সেটাই হলো অবস্থান ভেক্টর। তাহলে এ এর ও এ, দেখো তো এ এর অবস্থান ভেক্টর কত হবে? এক্স আই ক্যাপ না? মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? এক্স আই ক্যাপ। মূল বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? দেখো তো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, কারণ এখানে জেড নাই। মূল বিন্দুর সাপেক্ষে এফ বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? শুধুমাত্র জেড কে ক্যাপ।
ক্লিয়ার? তাহলে মূল বিন্দুর সাপেক্ষে যে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে কি বলা হচ্ছে? অবস্থান ভেক্টর। এটার অপর নাম হলো ব্যাসার্ধ ভেক্টর। এটার অপর নাম কি? এটা লিখে নাও। অপর নাম ব্যাসার্ধ ভেক্টর। এই ওডি কে এই জন্য আমরা আর ভেক্টর দ্বারা প্রকাশ করতে পারি, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এটা সংজ্ঞা একটু লিখে নিব আমরা। মূল বিন্দুর সাপেক্ষে যে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয়। মূল বিন্দুর সাপেক্ষে যে কোনো বিন্দুর অবস্থান, কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয়, যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। অবস্থান ভেক্টর। মূল বিন্দুর সাপেক্ষে আমরা যে এই যে দেখো এখানে কতগুলা বিন্দু আঁকাছি, সবগুলো বিন্দুরই কিন্তু অবস্থান ব্যাখ্যা করতে পারবো। জাস্ট কি করে দিব, মূল বিন্দুর সাপেক্ষে যদি আমি এই বিন্দুর ভেক্টর নির্ণয় করতে চাই তাহলে এটা কি হয়ে যাবে? অবস্থান ভেক্টর হয়ে যাবে। অবস্থান ভেক্টর কি হবে সেই ক্ষেত্রে? এক্স আই ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ক্লিয়ার? হ্যাঁ, তুলে নাও তুলে নাও। মূল বিন্দুর সাপেক্ষে যে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলতেছে। দেখো এটা আঁকাবা কিভাবে এটা একটু দেখে দিই। আঁকাতে সমস্যা হওয়ার কথা না। দেখো প্রথমে এইভাবে এটা একটা দিবা, দেওয়ার ওই পাশে দিবা না, দিবা এই পাশে, এই পাশে দিয়ে সবগুলো কানেক্ট করে দিবা জাস্ট। তো কানেক্ট করে দিলা, দেন দেখো এটা হলো এক্স অক্ষ, উপরের দিকে এটা ওয়াই অক্ষ, এই পাশে এটা হলো জেড অক্ষ। দেখো হয়ে গেল। আচ্ছা, এটা তোলো, সম্পূর্ণটা তোলো। আচ্ছা আচ্ছা চলো। আমাদের সেকেন্ড চয়েসের মনে হয় রেজাল্ট দিবে 28 তারিখে, তাই না? 28 তারিখ, আজকেই মনে হয় 28 তারিখ, তাই না? আজকেই। আচ্ছা, বুঝছো না পুরাটা? জাস্ট এইভাবে মনে রাখো, অবস্থান ভেক্টর হলো মূল বিন্দুর সাপেক্ষে যে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয়। তো এখানে আমরা জাস্ট দেখাইছি ডি বিন্দুর অবস্থানটা দেখাইছি, কারণ ডি বিন্দুর অবস্থানটা দেখানোর কারণ আছে। দেখো ডি বিন্দুতে এক্সও আছে, ওয়াইও আছে, জেডও আছে।
আমি যদি অন্য একটা বিন্দু নিতাম, এখানে এক্স এবং ওয়াই থাকতো, তাইলে এটাকে লিখতাম আমরা এক্স আই প্লাস ওয়াই জে, তখন কিন্তু জেড থাকতো না। তো আমি এমন একটা বিন্দু সিলেক্ট করছি যেখানে এক্সও আছে, ওয়াইও আছে, জেডও আছে। হ্যাঁ ইতে, হ্যাঁ ইতেও আছে, ইতেও কিন্তু আছে। ই আর হচ্ছে এই যে ডি বিন্দু, এটা করেসপন্ডিং বিন্দু, একই বিন্দু, দেখো সমান্তরাল বিন্দু, বুঝছো? ই বিন্দুও কিন্তু, ই এবং ডি বিন্দু দেখো সামনের দিকে আছে, দুইটাই সামনের দিকে আছে, এটা করেসপন্ডিং বিন্দু, বুঝছো? আবার একইভাবে এফ এবং জি এই দুইটা হলো করেসপন্ডিং বিন্দু, সি এবং বি এই দুইটা হলো করেসপন্ডিং বিন্দু। বাট সি এর স্থানাঙ্ক আর বি এর স্থানাঙ্ক কিন্তু এক হবে না। সি এর স্থানাঙ্ক কত হবে দেখি বলতে পারবা? জিরো জিরো কমা ওয়াই কমা জিরো। এটা করেসপন্ডিং বিন্দু হলেও এটা কি 0 কমা ওয়াই কমা জিরো হয়েছে? না, এখানে এক্সও ছিল, তাই না? 0 কমা ওয়াই কমা জিরো, আচ্ছা হ্যাঁ। ই এই যে দেখো, ই কিভাবে পাবা তুমি? এইখান থেকে এই পর্যন্ত যাবা, দেন উপরের দিকে চলে আসবা, জেড অক্ষ বরাবর চলে আসবা। তাহলে দেখো এইখান থেকে তুমি সিতে গেলা, তাহলে কি পাইলা? ওয়াই পাইলা। সি থেকে ইতে আসলা, মানে জেড অক্ষ বরাবর আসলা না, এখানে এক্স এর কোনো কিছু আছে নাই। 0 কমা ওয়াই কমা জেড। দেখো করেসপন্ডিং বিন্দু হইলেও এখানে পাচ্ছ 0 কমা ওয়াই কমা জেড, একমাত্র এটাই একটা বিন্দু যেখানে এক্সও পাচ্ছ, ওয়াইও পাচ্ছ, জেডও পাচ্ছ। তুলছো না এটা? আচ্ছা, এখন ধরো এই যে আমরা অবস্থান ভেক্টরটা নির্ণয় করছি, এই যে অবস্থান ভেক্টর, এটা তো ভেক্টর, তো ভেক্টরের কি থাকে? মান থাকে না? ভেক্টরের মান থাকে। তো এই ভেক্টরের মানটা কত হবে এটা যদি আমরা বের করতে চাই, এই ভেক্টরের মানটা কত আসলে? ওডি, হ্যাঁ আর, ওডি কে আর ভেক্টর দ্বারা লেখা যায়, বুঝছো? মানে এটা হলো ধরো আর ভেক্টর, ওডি ভেক্টর সমান সমান আর ভেক্টর। বলছি না যে অবস্থান ভেক্টরের অপর নাম হলো ব্যাসার্ধ ভেক্টর, অবস্থান ভেক্টরের অপর নাম হলো ব্যাসার্ধ। আচ্ছা দেখো, হ্যাঁ আই এবং কিভাবে দিবা? জাস্ট এইভাবে দিয়ে এইভাবে? না না, আয়ের ফোঁটা দিবা, আয়ের ফোঁটা দিবা, ওইটা তো আই বুঝালো না, আয়ের ফোঁটাটা দিবা। আচ্ছা, তাহলে আমাদের ভেক্টরটা কত ছিল? ওডি ভেক্টর না? দেখো তো, অবস্থান ভেক্টরের ক্ষেত্রে আমরা এখানে বের করছিলাম ওডি ভেক্টর অথবা আর ভেক্টর সমান সমান কত? এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কি, এটা একটা ভেক্টর। তো আসলে এই ভেক্টরের মানটা কত হতে পারে এটা আমরা একটু বের করতে চাচ্ছি। এই ভেক্টরের মানটা কত? এটা তো ভেক্টর, তার মানে এর ভিতরে মানও আছে, দিকও আছে, বুঝতেইছো? এক্স অক্ষ বরাবর গেছে এক্স একক, ওয়াই অক্ষ বরাবর গেছে জেড একক, জেড অক্ষ বরাবর গেছে কত? মানে জেড একক, তাই না? তার মানে এর ভিতরে মানও আছে, দিকও আছে। জাস্ট আমি শুধু মানটা চাচ্ছি যে এই ভেক্টরের মান কত। বলতে কি বোঝানো হয়? ওডি যে ভেক্টর আছে এতটুকু আসলে কত মান, এতটুকু আসলে কত মান? অবশ্যই কি একটা ভেক্টরের কি মান থাকে না? কতটুকু, এটা তো মান থাকে। আমি চাচ্ছি এইটার মানটা কত। তাহলে দেখো তো, প্রথমেই যদি আমরা ও জি ডি, এটা একটা ত্রিভুজ না? দেখো তো ও জি ডি, ও জি ডি একটা ত্রিভুজ না? ও জি ডি একটা ত্রিভুজ। দেখো ত্রিভুজ ক্ষেত্র ও জি ডি এ, এই মানটা পরেও নির্ণয় করে দেখানো যেত, বাট এই মানটা নির্ণয় করলে অনেক কিছু বুঝাইতে তোমাদের সুবিধা হবে, বুঝছো? এজন্য মানটা আমরা আগেই নির্ণয় করে দেখাচ্ছি। এই টপিকটা আবার পরেও আছে, বুঝছো? পরেও আছে, কিন্তু মানটা নির্ণয় করে দেখাইলে তোমাদের বিষয়টা বুঝাইতে খুব সুবিধা হয়, এজন্য এখনই মানটা নির্ণয় করে দেখাচ্ছি। দেখো ত্রিভুজ ক্ষেত্র ও জি ডি, আমাকে বলতে পারবা এই জি কোণটা কত? একটু চিন্তা করো,
একটু চিন্তা করে দেখো, চিন্তা করে দেখো, চিত্র হিসেবে চিন্তা করলে হবে না কিন্তু, একটু তোমার হচ্ছে ইমাজিনেশনের পাওয়ারটা অন করে দাও। 90 ডিগ্রি। দেখো এইটা কি জেড অক্ষ না, আর এইটা দেখো এইটা একটা কোণা, এটা কোণা হিসেবে মনে করো, এটা একটা কোণা না, দেখো তো কোণাতে এইটা এক্স অক্ষ বরাবর, এইটা জেড অক্ষ বরাবর, দেন এই যে উপরের দিকে যেটা গেছে এটা ওয়াই অক্ষ বরাবর। এটাকে যদি তুমি কোণা মনে করো, এইরকম কোণা মনে করো, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কোণ কত, 90 ডিগ্রি না? তাহলে বুঝতেইছো এই যে এইটা, এটা হলো ভূমি, এটাকে ভূমি হিসেবে রিপ্রেজেন্ট করো। আর উপরে ধরো সাপোজ এটা ভূমি, আর উপরে চলে গেছে এটা হলো উচ্চতা, মাঝখানে কোণ কত, এখানে 90 ডিগ্রি না? এটা হবে 90 ডিগ্রি কোণ, হবে 90 ডিগ্রি কোণ। জাস্ট ইমাজিনেশনের পাওয়ারটা অন করো। এই যে এই সারফেস একটু খেয়াল করো, আবার খেয়াল করো, ও এফ জি এ, এইটা ধরো ভূমি, এটা হলো ভূমির সারফেস, এই ভূমির উপরে এই ডিজি হলো উচ্চতা, তাহলে এই ভূমির উপরে এটা উচ্চতা চলে গেছে, তাহলে কত হবে? 9। হ্যাঁ, বক্স কল্পনা করলেও হবে। এটা কত হবে? 90 ডিগ্রি হবে না? একটু খেয়াল করে দেখো। ধরো এই যে ভূমির কথা বললাম, যেটা এই ভূমি, সেটা এখন এই যে উপরের দিকে দাগ দেখতেছো না, এটা হলো ভূমি, উপরের দিকে দাগ হলো এইটা, তাহলে কি মাঝখানে কোণ কত? এই ভূমির সাথে এই যে লম্ব আছে সেটার মাঝখানে কোণ কত? 90 ডিগ্রি না? এই বিষয়টা এইরকম। তাহলে এটা হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি হয়, অতিভুজ কোনটা হবে? কোনটা? জিডি হবে, অতিভুজ না? দেখো তো, জিডি অতিভুজ হবে না? জিডি হবে অতিভুজ। কোনটা? আচ্ছা দেখো, একটু ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। ও ডি, ও জি ডি, এটা একটা ত্রিভুজ। তো 90 ডিগ্রি যেটা আছে, 90 ডিগ্রির বিপরীত কোণ কত হয়? কি লম্ব হয় না? ধরো সাপোজ এইটা যদি 90 ডিগ্রি হয় ভাই, তাহলে 90 ডিগ্রির বিপরীত কোণ কোনটা হয়, মানে বিপরীত বাহু কোনটা হয়? 90 ডিগ্রির বিপরীত বাহু কোনটা হয়? 90 ডিগ্রির বিপরীত বাহু হয় অতিভুজ। তো তোমরা এটা লম্ব বললা কেন? এটা তো লম্ব হবে না। এই যে ওডি যেটা আছে এটা হবে অতিভুজ, কারণ এটা কি 90 ডিগ্রি না? 90 ডিগ্রির বিপরীত বাহু কি হয়? অতিভুজ হয় না? এই জন্য ত্রিভুজ থেকে দেখালাম, তাছাড়া বুঝতা না। তাহলে লেখো ত্রিভুজ ক্ষেত্র ও জি ডি এ, কি লেখা যায়? ওডি স্কোয়ার সমান সমান ওজি স্কোয়ার প্লাস জিডি স্কোয়ার, ওজি স্কোয়ার প্লাস জিডি স্কোয়ার, ওজি স্কোয়ার প্লাস জিডি স্কোয়ার। এটা তুমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো। এখন দেখো ত্রিভুজ ক্ষেত্র ও এফ জি এ, ত্রিভুজ ক্ষেত্র ও এফ জি, তার মানে এই যে এই ত্রিভুজের কথা বলতেছি, ত্রিভুজ ক্ষেত্র ও এফ জি। হ্যাঁ, ত্রিভুজ ক্ষেত্র ও এফ জি, ত্রিভুজ ক্ষেত্র ও এফ জি তে আমরা কি লিখতে পারবো দেখো তো? ও এফ জি, এই ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি কোণ কোনটা? দেখো তো এই কোণটা কত হবে, একটু খেয়াল করো তো, এই কোণটা কত হবে? এই কোণটা কত হবে? এটা কিন্তু 90 ডিগ্রি হবে। কেন 90 ডিগ্রি হবে? এইটা জেড অক্ষ বরাবর যাচ্ছে, এটা দেখো তো কোন অক্ষ বরাবর? এটা এক্স অক্ষ বরাবর না? এটা এক্স অক্ষ বরাবর, এটা জেড অক্ষ বরাবর। ভাই দুইটা অক্ষের মাঝখানে কোণ কত হয়? 90 ডিগ্রি না? 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হবে না? তাহলে ত্রিভুজ ক্ষেত্র ও এফ জি তে অতিভুজ কোণটা হবে ওজি। লেখো ওজি স্কোয়ার সমান সমান কি লেখা যায়? ও এফ স্কোয়ার প্লাস এফ জি স্কোয়ার না? ও এফ স্কোয়ার প্লাস
ও এফ স্কোয়ার প্লাস এফ জি স্কোয়ার। এটা 2 নাম্বার ইকুয়েশন দাও। 2 কে একে বসায় দাও এখন। 2 কে একে বসিয়ে, হ্যাঁ 2 কে 1 এ বসিয়ে, 2 কে একে বসালে দেখো ওডি স্কোয়ার সমান সমান ওজি এর মানটা, ওজি স্কোয়ারের মানটা বসে যাবে। তাহলে পাবো আমরা ও এফ স্কোয়ার প্লাস এফ জি স্কোয়ার প্লাস জি ডি স্কোয়ার। তাহলে ওডি স্কোয়ার সমান সমান, খুব কেয়ারফুলি বলবা, ও এফ, ও এফ কত দেখো তো, ও এফ এর দৈর্ঘ্য কত? এখানে কিন্তু সবকিছু দৈর্ঘ্য নিয়ে, যেহেতু স্কোয়ার আছে তার মানে বুঝতেছো এখানে দৈর্ঘ্যগুলো বসাইতে হবে। তাহলে ও এফ কতটুকু? জেড না, ও এফ হলো জেড, এটার উপর স্কোয়ার করো প্লাস এফ জি কতটুকু বলো? এক্স না, দেখো তো, কারণ ও এ আর এফ জি হচ্ছে সমান্তরাল দেখো, এবং সমান হবে। এই যে এটা এইভাবে দেখানো যায়। এখানকার সামনের যেটা আছে এটার যে দূরত্ব হবে, পিছনের যে এইটা আছে এটার দূরত্ব কি হবে? বিপরীত পাশের দূরত্ব সেম হবে না? তার মানে এটা যদি এক্স হয় মাস্ট বি এটাও কি হবে? এক্স হবে। তাহলে কি লেখা যায়? এক্স স্কোয়ার প্লাস জিডি, জি ডি এটা কত হবে বলো? জি ডি কত হবে? এই যে এ বি এর সমান হবে না? ওয়াই এর সমান হবে না? তাহলে ওয়াই স্কোয়ার। ও ডি এর মানটা কত তাহলে দেখো তো? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, এইটা হলো যে কোনো ভেক্টর থেকে তার মান নির্ণয়ের সূত্র। দেখো ভেক্টরটা কি ছিল? এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তাহলে এর মান কত হবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তোমাকে যদি বলা হয় একটা ভেক্টর হলো 3i প্লাস 5j, তাহলে এর মান কত হবে ভাইয়া? রুট ওভার 3 স্কোয়ার প্লাস জেড 9, তার মানে তো ওটা 0। জেড 9 মানে 0, 0 এর উপর স্কোয়ার করো, বুঝছো? এইভাবে আমাদের মানটা নির্ণয় করতে হয় যে কোনো ভেক্টরের মান নির্ণয়ের ক্ষেত্রে। এটা হলো ওডি ভেক্টরের মান। যে কোনো ভেক্টরের মান আমরা এইভাবে নির্ণয় করতে পারবো। তোমাদের তো এত কিছু এখন পর্যন্ত জাস্ট খুব ভালোভাবে বোঝার জন্য যে এই সূত্রগুলো কিভাবে আসলো। তাছাড়া আমি যদি বলে দিতাম এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এখন এটার মান হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তুমি বলতে ভাই এটা কই থেকে আসলো, এটা কই থেকে আসলো, তাই না? জাস্ট বোঝানোর জন্যই এইভাবে করা। তুমি এটা একবার দেখে নিবা, দেখে নেওয়ার পরে সব সময় মনে থাকবে সূত্রটা, মনে রাখতে হবে কিন্তু আমাদের সূত্রটা। আর এটা হলো বেসিক, যে আমরা সূত্রটা কই থেকে আসছে এটা একটু জানা থাকতে হবে। তাহলে এটা তোলা হয়েছে। তাহলে একটা অঙ্ক এখন লেখো, সহজ একটা অঙ্ক লেখো। দেখো এ ভেক্টর সমান সমান 5i মাইনাস 3j প্লাস 2k, বি ভেক্টর সমান সমান 3i প্লাস 5k। এ ও বি ভেক্টরের মান নির্ণয় করো। এ ও বি ভেক্টরের মান নির্ণয় করো। এ ও বি ভেক্টরের মান নির্ণয় করো। তাহলে এ ভেক্টর কি ছিল? 5i
-3j প্লাস 2k। এই ভেক্টরের মান কি হবে, কিভাবে লিখতে হয় এটাকে, এইভাবে, তাই না? ভেক্টরের শুধু এ লিখলেও হবে, শুধু এ লিখলেও হবে, বাট এইভাবে লিখলে বেশ ভালো। কোনটা? হ্যাঁ, তাহলে বুঝবে যে এটা একটা ভেক্টর ছিল, তো ভেক্টরটাকে কি করা হয়েছে, মডুলাসের ভিতরে ফেলাইছে, তার মানে এটা জাস্ট ম্যাগনিটিউড, মান প্রকাশ করতেছে। আচ্ছা, শুধু এ দিলেও হবে, এমন না। তাহলে এটা কত হবে, 5 স্কয়ার, হ্যাঁ অনেক সময় নিজের বোঝার জন্য, 5 স্কয়ার প্লাস -3 স্কয়ার প্লাস 2 স্কয়ার, এ 25 প্লাস 9 34 প্লাস 4 মানে কত, 38 না? তাহলে √38, এত কি একক, এত একক, √38 একক। বি ভেক্টরের মানের কথা বলছে, তাহলে বি ভেক্টর দেওয়া আছে 3i প্লাস 5k। দেখো তো, এই যে 3i প্লাস 5k দেওয়া আছে, এটার ভৌত মিনিং মানে ফিজিক্যাল মিনিংটা কি? এক্স অক্ষ বরাবর কতটুকু গেছে, বি সমান সমান এটা দ্বারা কি, এক্স অক্ষ বরাবর গেছে 3 একক, ওয়াই অক্ষ বরাবর যায় নাই, জেড অক্ষ বরাবর কতটুকু আসছে, 5 একক। এটা দ্বারা কিন্তু এটা বোঝানো হয়, বুঝছো? এইটা দ্বারা কি বোঝানো হবে, এক্স অক্ষ বরাবর গেছে 5 একক, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে গেছে 3 একক, জেড অক্ষের ধনাত্মক দিকে আসছে কত একক, 2 একক। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এর মান হবে √3 স্কয়ার প্লাস 5 স্কয়ার, √25 প্লাস কত 9, √34, এত একক। তাহলে যে কোনো একটা ভেক্টর যদি এখন দেওয়া থাকে, তার মান নির্ণয় করতে পারবা না? তাহলে এটা কি তোলা হয়েছে, এখন টাইটেল দাও সমতলীয় ভেক্টর, সমতলীয় ভেক্টর, সমতলীয় ভেক্টর, সমতলীয় ভেক্টর, সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর বলতে কি বোঝানো হচ্ছে, সমতলীয় ভেক্টর বা ইংলিশে বলা হয় কোপ্ল্যানার ভেক্টর, কোপ্ল্যানার। সমতলীয় ভেক্টর বা ইংলিশে বলা হয় এটাকে কোপ্ল্যানার, কোপ্ল্যানার ভেক্টর, কোপ্ল্যানার ভেক্টর, কোপ্ল্যানার ভেক্টর, সমতলীয়, এটা ইংলিশই কোপ্ল্যানার, বুঝছো? প্ল্যানার, প্ল্যান মানে হচ্ছে তল, কোপ্ল্যানার মানে কি, সমতল, বুঝছো? একই তলে থাকে। তোমাদের বইয়ে জাস্ট কি করা আছে এগুলো বলে দিছে, বাট এটা দ্বারা যে কি বোঝানো হচ্ছে এটা ভালোভাবে বলে দেওয়া নাই, তো স্টুডেন্টরা এই জন্য বুঝতেও পারে না। খালি বলে দেওয়া আছে যে ভেক্টরগুলো একই সমতলে থাকে তাকে বলা হয় সমতলীয় ভেক্টর, আসলে কি বোঝাচ্ছে এটা ভালোভাবে বোঝানো নাই, বুঝছো? এখন দেখো, এইখানে এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো জেড অক্ষ। আচ্ছা, যদি আমি এই যে দেখো পিছনের যে তলটা আছে, এখানে বোঝাই যাচ্ছে আমি এক্স অক্ষ বরাবর যাব, এটা আমি ওয়াই অক্ষ বরাবর যাব, ওয়াই অক্ষ বরাবর ওয়াই গেলাম, এক্স অক্ষ বরাবর এক্স গেলাম, তাহলে এটা কি হয়, এক্স কমা ওয়াই না? এরা কিছুক্ষণ আগেও আমরা দেখছি। তাহলে এই যে তলটা, এই যে পিছনের যে তল, এটা কত কি তল, এটা হবে এক্স ওয়াই তল না? কারণ এখানে কি জেড পাওয়া যাবে, এখানে কিন্তু জেড পাওয়া যাবে না। হ্যাঁ, এক্স ওয়াই, এটা মাইনাস না, এটাকে বোঝানো হয় এক্স ওয়াই তল, হাইফেন হাইফেন হাইফেন, বুঝছো? এটা মাইনাস না কিন্তু, এটা হলো হাইফেন, এক্স ওয়াই তল, বুঝছো? আচ্ছা, এখন যদি আমি এই তলের কথা চিন্তা করি, এই তলটা কি তল হবে দেখো তো,
এখানে কি কোনো ওয়াই এর কাহিনী আছে? এখানে কোনো ওয়াই এর কাহিনী নাই। দেখো এক্স আর চলে আসছে কোন দিকে, জেড বরাবর। তাহলে এটা কি হবে, এক্স জেড তল। যদি আমি ধরো এই পাশের কথা চিন্তা করি, এই পাশের কথা চিন্তা করি, যে এই তলটা, এই তলটা চিন্তা করি, তাহলে দেখো তো ওয়াই জেড তল না এটা। এই যে উপরের দিকে গেছো ওয়াই, এদিকে চলে আসছো জেড, এখানে এক্স এর কোনো কাহিনী আছে? এক্স এর কোনো কাহিনী নাই। এইটা হবে ওয়াই জেড তল, বুঝছো? মাঝখানে হাইফেন দিতে পারো। তাহলে এইটা ছিল আমাদের এক্স ওয়াই তল। যদি এই এক্স ওয়াই তলে ধরো এ ভেক্টর, এটা এটা বি ভেক্টর, সি ভেক্টর, এটা কোন তলে আছে? এই তিনটা ভেক্টরই এক্স ওয়াই তলে আছে। আবার এইটা হলো পি ভেক্টর, এইটা হলো কিউ ভেক্টর। এই দুইটা ভেক্টর দেখো তো কোন তলে আছে? এক্স জেড তলে। যেই সমস্ত ভেক্টর একই তলে বিরাজ করে তাদেরকে বলা হয় সমতলীয় ভেক্টর। এইবার বুঝছো? এই যে দেখো এই তলে আছে এ বি সি ভেক্টর, তার মানে এ বি সি কে কি বলা হবে? সমতলীয় ভেক্টর। আবার পি কিউ কে কি বলা হবে? সমতলীয় ভেক্টর। যদি আমি বলি এ এবং পি ভেক্টর সমতলীয় হবে, পি হলো এক্স জেড তলে, এ হলো এক্স ওয়াই তলে, তাহলে কি সমতল হলো? সেম তো তল না, আলাদা আলাদা তল, তাহলে হবে না। তাহলে লেখো যে সকল ভেক্টর লিখতে পারো সমজাতীয়, সমজাতীয় যে সকল ভেক্টর একই তলে অবস্থান করে, একই তলে অবস্থান করে তাকে সমতলীয় ভেক্টর বলে, তাদের সমতলীয় ভেক্টর বলে। তাদের সমতলীয় ভেক্টর বলে। যে সকল ভেক্টর একই তলে অবস্থান করে তাদের বলা হচ্ছে সমতলীয় ভেক্টর। তাহলে এখানে সমতলীয় ভেক্টর কি কি? এ বি সি হচ্ছে সমতলীয় ভেক্টর, পি কিউ হলো সমতলীয় ভেক্টর। তুলে না লাগবে না, এটা এমনি বুঝবা, আই গেস এটা এমনি বুঝবা, চিত্র না দিলেও বুঝতে পারতা হয়তো। একই তলে অবস্থান করলে যে সমস্ত ভেক্টর একই তলে অবস্থান করবে তাদেরকে বলা হচ্ছে সমতলীয় ভেক্টর। শেষ। আচ্ছা, এটা বোঝানোর জন্য, বেশ ভালোভাবে বোঝানোর জন্য। এখন লেখো নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। 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 যে ভেক্টরের মান শূন্য তাকে কি বলা হবে? নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। নামের ভিতরেই কিন্তু আছে। যে ভেক্টরের মান শূন্য, যে ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বলে। যে ভেক্টরের মান শূন্য তাকে বলা হচ্ছে নাল ভেক্টর। পাওয়া যাবে কিভাবে? দেখো পাওয়া যাবে, নাল ভেক্টর আমরা কিভাবে পাইতে পারি? এক নাম্বার, দুটি সমজাতীয় সমান ভেক্টরকে বিয়োগ করে, সমজাতীয় সমান ভেক্টরকে, সমজাতীয় লিখতে হয় না, সমান ভেক্টরের ভিতরেই আছে সমজাতীয়। দুটি সমান ভেক্টরকে বিয়োগ করে অথবা একটি ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করে,
একটি ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করে। দেখো, হ্যাঁ, দুইটা করেই তুমি কি পাবা? সমান, মানে জিরো ভেক্টর পাবা। কিভাবে বলতেছি? সমান ভেক্টর বলতে আমরা কি বুঝতাম? এইটা হলো এ ভেক্টর, এইটা হলো বি ভেক্টর। তাহলে এইটার যেহেতু মান সমান, দিকও একই, তাহলে আমরা এই বি ভেক্টর কি লিখতে পারি? এ ভেক্টর লিখতে পারি না? তো দুইটা হলো সমান ভেক্টর। বলতেছি দুইটা সমজাতীয় সমান ভেক্টরকে বিয়োগ করে যদি আমরা এ বিয়োগ এ করি তাহলে কি পাবো? জিরো পাবো না? এই জিরোর উপরে ভেক্টর চিহ্ন দিবা, কারণ এটার নাম কি? শূন্য ভেক্টর। আমরা জিরো এর উপরে কি দিতে হবে? ভেক্টর চিহ্ন দিতে হবে। এখন এই ভেক্টরের মান কত? জিরো ভেক্টরের মান কত? যদি তোমাকে বের করতে বলা হয়তো একেবারে মান বিশুদ্ধ নিয়মে বের করো, জিরো ভেক্টর সমান সমান রুট ওভার জিরো স্কোয়ার, কত হবে? জিরো। বুঝছো না? শূন্য ভেক্টরের কোনো দিক হয় না। শূন্য ভেক্টরের দিক হচ্ছে শূন্য ভেক্টরের একটা পয়েন্ট হয়। পয়েন্ট কিভাবে? দেখো, আমি বলছি যে সমান ভেক্টরকে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে এইটা সমান হলো এটা, এটার বিয়োগ করা মানে কি? এর দিকটা জাস্ট উল্টায় দাও না, উল্টায় দাও। দেখো, এইটা হলো এ ভেক্টর আর এইটা হলো এ ভেক্টর। তাহলে এ বিয়োগ এ, তার মানে বিয়োগ মানে কি? জাস্ট উল্টায় দাও না এটা। তাহলে এটাকে কি করবা? এই পয়েন্টে উল্টায় দিলা। এটা ছিল মূল পয়েন্ট। এটা হলো এ, এটা হলো এ। তাহলে দুইটা কি হয়ে যাবে? দেখো তো, বিয়োগ হয়ে যাবে না? তাহলে পয়েন্টটা নির্দেশ করবে এইটা। তাহলে জিরো ভেক্টরের কি কোনো দিক আছে? না, জাস্ট এটা একটা পয়েন্ট। আরো ভালোভাবে বুঝাই, ধরো 5 নিউটন বল দ্বারা কেউ এদিকে টানতেছে, 5 নিউটন বল দ্বারা কেউ এইদিকে টানতেছে, তাহলে জিনিস কোথায় থাকবে? একটা বস্তু, এটা, এই বস্তুকে 5 নিউটন বল দ্বারা সামনের দিকে টানতেছে একজন, 5 নিউটন বল দ্বারা পিছনের দিকে টানতেছে একজন। বস্তুটা কি কোথাও নড়াচড়া করবে? ওইখানেই থাকবে ও। তাহলে এর দিক নির্দিষ্ট না, এর দিক কি কি হবে? একটা ফিক্সড পয়েন্ট। বুঝছো? শূন্য ভেক্টরের দিক হবে জাস্ট ফিক্সড পয়েন্ট। দেখো, আরেকটা বলছি, একটা ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করে। তাহলে এইটা হলো এ ভেক্টর। এ ভেক্টরের বিপরীত ভেক্টর কোনটা হয়? জাস্ট উল্টায় দিতে হয় না? এ ভেক্টরের বিপরীত ভেক্টর হবে মাইনাস এ। বলে দিছিলাম না? এ ভেক্টরের বিপরীত ভেক্টর হবে মাইনাস এ। তাহলে এই দুইটা যোগ করে এ ভেক্টর প্লাস এর বিপরীত ভেক্টর হলো মাইনাস এ, কি হবে তাহলে? জিরো ভেক্টর। বুঝছো? এটাই হলো শূন্য ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা, এটা তুলছো না? এটা তুলছো না? এখন লেখো বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর। 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 প্রথমে এটা সংজ্ঞা লিখে নাও, তারপরে বুঝাচ্ছি। লেখো, দুটি সমান্তরাল ভেক্টরের মান বিপরীত হলে লেখো, মান পরস্পর বিপরীত হলে, দুটি সমান্তরাল ভেক্টরের মান পরস্পর বিপরীত হলে তাকে বিপ্রতীপ ভেক্টর বলে।
বিপ্রতীপ ভেক্টর বলে। এক্সাম্পল, এ ভেক্টর সমান সমান 5i, বি ভেক্টর, আচ্ছা এ ভেক্টর সমান সমান 5i, তার মানে এর মান কত? 5 না, দেখেই তো বোঝা যাচ্ছে 5, আর দিক হলো এক্স অক্ষ বরাবর, তাই না? আমি বলছি দুইটা সমান্তরাল ভেক্টর, তাহলে সমান্তরাল ভেক্টর দ্বারা কি বোঝানো হয় দেখো তো, এইটা হলো আই, তার মানে এক্স অক্ষের দিকে যাচ্ছে, এইটাও কি হবে? এক্স অক্ষের দিকেই যাবে, দিক একই হবে, দিক একই হবে, জাস্ট কি হবে? মান বিপরীত হবে। এভাবে লিখতে পারো দুটি সমান্তরাল ভেক্টরের মান পরস্পর বিপরীত কিন্তু দিক একই হলে, একটু লিখে নিতে পারো, কিন্তু দিক একই হলে সমান্তরাল বললে কিন্তু এটা বলতে হয় না আলাদা করে, বোঝাই যাচ্ছে সমান্তরাল ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হয়? 0 ডিগ্রি না, একই দিকে, তাই না? এখন এইটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, দিক কি? একই। যদি মান বিপরীত হয়, ধরো এ হলো, এইটা হলো 5i, এর মান একেবারে পরস্পর বিপরীত, মানে 1/5i, তখন এ এবং বি কে কি বলা হবে? পরস্পর বিপরীত, বিপ্রতীপ ভেক্টর। এ হলো 5i, বি যদি হয় 1/5i, তাহলে এ ও বি পরস্পর বিপ্রতীপ ভেক্টর। না, বিপরীত ভেক্টর কিন্তু এরকম হতো না, বিপরীত ভেক্টর এরকম হইতো? বিপরীত ভেক্টর যদি হইতো 5i, ওইটা হইতো -5i, 1 মানে উল্টা, জাস্ট হচ্ছে উল্টা, বুঝছো? কোনটা? ঋণাত্মক লিখছিলাম, ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। এখানে জাস্ট মনে রাখবা মান যদি হয় 5, বিপ্রতীপ মানে কি দেখো তো, প্রতিবিম্ব টাইপের হয় না, উল্টা এই টাইপের, এটা লিখলেই হবে, সমস্যা। তাহলে দুটি সমান্তরাল ভেক্টরের মান পরস্পর বিপরীত কিন্তু দিক একই হলে তাকে বলা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। হ্যাঁ, যদি বাদ পড়ে যায়, যখন তুমি ভেক্টরকে প্রকাশ করবে অবশ্যই ভেক্টর চিহ্ন দিতে হবে, কারণ তুমি এখানে তো মান প্রকাশ করতেছ না, এখানে দিকও প্রকাশ করতেছো, অবশ্যই ভেক্টর চিহ্ন দিতে হবে। ধরা যাবে, ধরা যাবে, এক্স ওয়াই জেড যেটা আছে মাঝখানের মধ্যবর্তী কোণ হবে জাস্ট 90 ডিগ্রি। এখন তুমি যে কোনো একটাকে এক্স, অন্যটাকে তাহলে ওয়াই, তারপরে একটাকে জেড। মিলিত হয়েছে কিনা, দুইটা অক্ষের মিলিত বিন্দু, দেখো এই যে দেখো মিলিত বিন্দু, মিলিত বিন্দু, এটাকে এক্স ধরলে এটাকে ওয়াই ধরলে উপরেরটা জেড, উপরেরটাকে এক্স ধরলে এটাকে ওয়াই ধরলে এটা জেড, বুঝছো? লম্ব হইতে হবে, তিনটা অক্ষ পরস্পরের সাথে লম্ব। দেখো তোমাদের এই যে ভেক্টরের মান নির্ণয় করা শিখালাম, কেন শিখালাম? এই বিপ্রতীপ ভেক্টরে খুব ভালোভাবে বুঝতে পারবে। একটা সুন্দর একটা অঙ্ক দেওয়া যায় এখান থেকে, এমসিকিউ, সুন্দর একটা এমসিকিউ দেওয়া যায়। দেখো কোশ্চেন লেখো, এইভাবে লেখো, এ সমান সমান, এ ভেক্টর সমান সমান 2i প্লাস 3j, এ ভেক্টর সমান সমান 2i প্লাস 3j, কমা দিয়ে লেখো এ ভেক্টরের বিপরীত ভেক্টর নির্ণয় করো। বিপ্রতীপ কি লিখতেছি? এ ভেক্টরের বিপ্রতীপ ভেক্টর নির্ণয় করো, নির্ণয় করো। এ হলো 2i প্লাস 3j, এ ভেক্টরের বিপ্রতীপ ভেক্টর নির্ণয় করতে বলছে, তাহলে কিভাবে করবা? বলো কি করবা দেখি, বলো।
খুব সুন্দর অঙ্ক। ইভেন যারা ভেক্টর শেষ করছে তাদের দিলেও তাদের মাথা ঘুরবে এখন, বুঝছো? কিন্তু করে দেওয়ার পরেই বুঝবা যে এটা তো সহজ ছিল এরকম। তাহলে এ ভেক্টর সমান সমান এটা, এর ভিতরে মানও আছে দিকও আছে। দিক বলতে কি বোঝানো হচ্ছে, এর এক্স অক্ষ বরাবর গেছে 2 একক, ওয়াই অক্ষ বরাবর গেছে 3 একক। আচ্ছা, আমরা এই ভেক্টর থেকে একক ভেক্টর নির্ণয় করতে পারবো না? একক ভেক্টরের কি হয়, মান এক